আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ ডাক বিভাগ সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। এই তথ্যগুলো এমসিকিউ, রিটেন এবং ভাইভা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। বাংলাদেশ ডাক বিভাগ কোন মন্ত্রণালয়ের অধীন? বাংলাদেশ ডাক বিভাগ হচ্ছে বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন একটি অধিদপ্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা, ঠিক আছে। স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় কত সালে? স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট প্রকাশিত হয় 21শে ফেব্রুয়ারি 2002 সালে। কত? 21শে ফেব্রুয়ারি 2002 সালে। বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি রাজশাহীতে অবস্থিত। কোথায়? রাজশাহীতে অবস্থিত। বাংলাদেশের প্রথম ডাক টিকিটে কিসের ছবি ছিল? বাংলাদেশের প্রথম ডাক টিকিটে শহীদ মিনারের ছবি ছিল। কি? শহীদ মিনারের ছবি ছিল। বাংলাদেশ পোস্ট অফিস জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশ পোস্ট অফিস জাদুঘর অবস্থিত ঢাকার জিপিওতে। ঢাকার জিপিওতে অবস্থিত। আচ্ছা, তারপর আছে বাংলাদেশের ডাক বিভাগের একমাত্র একাডেমির নাম কি? বাংলাদেশের ডাক বিভাগের একমাত্র একাডেমির নাম আছে পোস্টাল একাডেমি। কি? পোস্টাল একাডেমি। প্রথম স্মারক ডাক টিকিট কি উপলক্ষে প্রকাশ করা হয়? প্রথম স্মারক ডাক টিকিট ভাষা আন্দোলনের 20তম বার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হয়। বাংলাদেশ কবে বিশ্ব ডাক সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ বিশ্ব ডাক সংস্থার সদস্যপদ লাভ করে 7 ফেব্রুয়ারি 1973 সালে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এর সদস্যপদ লাভ করে 7 ফেব্রুয়ারি 1973 সালে। বাংলাদেশে ই পোস্ট কবে চালু হয়? বাংলাদেশে ই পোস্ট চালু হয় 16 আগস্ট 2000 সালে। 16 আগস্ট 2000 সালে। স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট কোথায় ছাপা হয়েছিল? স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট ছাপা হয়েছিল ইন্ডিয়া সিকিউরিটি প্রিন্টিং প্রেস। ইন্ডিয়া সিকিউরিটি প্রিন্টিং প্রেস। জিপিও এর পূর্ণরূপ কি? জেনারেল পোস্ট অফিস। জেনারেল পোস্ট অফিস। স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকঘর কোথায় স্থাপন করা হয়? চুয়াডাঙ্গায়। স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকঘর স্থাপন করা হয় চুয়াডাঙ্গায়। ডাক টিকিট সংগ্রহ অধ্যয়ন সম্পর্কিত বিদ্যাকে কি বলে? ফিলাটেলি। কি বলে? ফিলাটেলি বলে। বাংলাদেশ পোস্ট কোড চালু হয় কবে? বাংলাদেশে পোস্ট কোড চালু হয় 1986 সালে। 1986 সালে বাংলাদেশ পোস্ট কোড চালু হয়। মুজিবনগর সরকারের ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন? বিমান মল্লিক ছিলেন। মুজিবনগর সরকারের ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। কোন দেশের ডাক টিকিটে সে দেশের নাম লেখা থাকে না? যুক্তরাজ্যের ডাক টিকিটে যুক্তরাজ্যের নাম লেখা থাকে না। 29 জুলাই 1971 মুজিবনগর সরকার কতটি ডাক টিকিট প্রকাশ করে? 8টি ডাক টিকিট প্রকাশ করেছিল। ভারতবর্ষে ঘোড়ার ডাক ব্যবস্থা চালু করেন কে? শেরশাহ। শেরশাহ ভারতবর্ষে প্রথম ঘোড়ার ডাক ব্যবস্থা চালু করেন। পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম ডাক টিকিট চালু করেন? পৃথিবীর যে দেশটি সর্বপ্রথম ডাক টিকিট চালু করেন সেটা হচ্ছে ব্রিটেন। বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান হচ্ছে কি? বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান হচ্ছে সেবাই আদর্শ। কি? সেবাই আদর্শ হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ কার্যক্রম শুরু করে কবে? নগদ কার্যক্রম শুরু করে 26 মার্চ 2019 সালে। 26 মার্চ 2019 সালে, ঠিক আছে। 26 মার্চ 2019 সালে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ কার্যক্রম শুরু করে। ভিউয়ার্স, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।